नमस्कार गुड मर्निंग केमन आছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল কাজে লেগে পড়েছি আর আজকে একটু চা খেয়েছি আদা দিয়ে সকালে, প্রচুর ঠান্ডা। আর বাড়িঘর তো পরিষ্কার করে নিলাম, বিছনা কাঁথা পরিষ্কার করে। আর ওরা বাজারে গেছিল, চলে এসেছে। বাজার থেকে কি নিয়ে এসেছে বলেছে আজকে একটু বিরিয়ানি খেয়ে বাড়ি যাব। সকাল সকাল চিকেন আনতে গেছিল বাজারে। আর তাড়াতাড়ি করছি, দুপুর দুপুর করে বেরিয়ে যাব। আর আবার আসবো, মেয়ের ডান্সের জন্য যেতে হবে। স্কুল করব না বলেছিলাম, কিন্তু অনেকগুলো প্রিন্সিপাল 65টা না 70টা স্কুল থেকে প্রিন্সিপাল আসবে। মেয়ে তো ডান্স করে, ও মধ্যিখানে সবসময় ডান্স করে, ডান্সের লিডার ওকে বানিয়েছে, তো সেই কারণে যেতে হবে। তাড়াহুড়ো করছি, আবার আসবো আমরা। ও ডান্স হয়ে গেলে, মেয়ের জন্মদিন আছে 1 তারিখে, আর 31টা ওখানেই কাটাবো। আর আজকে ওই ভিডিওই সমস্ত শেয়ার করে দিচ্ছি, 31 আর জন্মদিন আবার কালকে ভিডিও পাবেন। আর এই এখন বেগুন পোড়া করব, করে মুড়ির খাওয়া হবে। বেগুনগুলো নালে নষ্ট হয়ে যাবে, আর দুদিন তো আবার থাকবো না। আর আমি বেগুনের দাঁত বানিয়ে দিয়েছি, দেখুন রসুন দিয়ে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। তো বেগুনগুলো পোড়া করে নিচ্ছি। হয়েই গেছে, পোড়া হয়েই গেছে প্রায়। আর এখন বেগুন নরম। আর এগুলো, এটা বল খেলার জায়গা, চলে যা ছাদে, বল খেলার মাঠ করা আছে, যা। কাঁচ টাচ আছে চারিদিকে। বেগুনগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্যাসে বসানোর সঙ্গেই। এগুলো চরের কি চোরার বেগুন, মানে দামোদর নদী আছে এখানে, তো সেই চরে তৈরি হয়। মানে গাছ লাগিয়ে সার দেয় না, এটাই বলে দিয়েছে হাজবেন্ডকে। তো হাজবেন্ড বলছে খুব খেতে ভালো হবে নাকি। আর আমাদেরও বাপের বাড়ির দেশেও, আর বালির দেশ তো, আর রবি শস্য চাষ হয়, বেগুন এত মিষ্টি লাগে। তো সত্যি বেগুনটা এত সুন্দর খেতে, যখন মা খাই খুব ভালো লাগছে। চলে যাচ্ছি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আবার আসবো, বৃহস্পতিবারে আসবো, কাজ আছে। আজকে যাচ্ছি মেয়ের জন্য, নাহলে যেতাম না। ওর আবার 2 তারিখে ডান্স করতে হবে স্কুলের ম্যামেরা ফোন করে একদম। আর মেয়ের 1 তারিখে আবার জন্মদিন, কালকে তো 31। তো ওইখানে গিয়ে, কলকাতায় গিয়ে সব কিছু হবে। চলুন, আজকে বেশি কিছু দেখাতে পারিনি, আর খুবই কাজ ছিল, কারেন্টও ছিল না। রান্না করেছি, খেয়েছি, বিরিয়ানি খেয়েছিলাম। টাটা, বাই বাই। পুরো ঘরটাকে বাই বাই করছি। খুবই মন খারাপ হয় যাওয়ার সময়, খুব মন খারাপ হয়, কিছু করার নেই, যেতে হবে। কতটা লোভ দেখুন, মিষ্টির দোকান দেখতেই ঢুকে পড়েছে। বাড়ির থেকে চিকেন কষা খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, সেই সব শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর জন্য। গরম রসগোল্লা খাবে, মানে আসলেই নয় সেই ল্যাংচা খাবে, পান্তুয়ার মতো যেগুলো লম্বা লম্বা, নয় পান্তুয়া খাবে আর নয় গরম রসগোল্লা খাবে। আমি খাবো না, আমাকে জোর করছিল। আমি বলি না, আমার পেট এতটাই মানে কষ্ট হচ্ছে, মানে সাথে সাথে গেরি, শামুক, আবার সেই শোল মাছ, আবার সেই চিকেন পর ওরে বাবা। তো আমি বলি না, আমাকে যেতে হবে, পৌঁছাতে হবে কলিকাতায়। চলে এসেছি, প্রচুর ভিড় ট্রেন থেকে, দেখুন লোক দেখ। বাবা কি ভিড়, এত ভিড়। হ্যাঁ, বাড়ি চলে আসলাম, মনটা খারাপ, কিছু করার নেই। টোটো যাবি? টোটোয় জল 30শে ডিসেম্বর বাড়ি চলে আসলাম সন্ধ্যেবেলা, দেখলেন। আর পরের দিন থেকে আবার ব্লগটা শুরু করছি, 31 আর 31শে ডিসেম্বর।
তো গাছেদেরকে দিয়েই শুরু করছি আজকের ব্লগটা। সকাল থেকেই, এখন বাজে 8টা থেকে ব্লগটা শুরু করছি। আর দানাগুলো ছড়িয়ে গিয়েছিলাম, ছোলা দানাগুলো দেখলেন আগের ব্লগে শেয়ার করেছি। গাছ লাগাচ্ছিলাম, দানা ছড়াচ্ছিলাম। তো 2-3 দিনেই আর এত সুন্দর গাছ হয়ে গেছে, এত ভালো লাগছে। সর্ষে গাছগুলো কেটে দিয়ে সেগুলো খাওয়া হয়ে গেছে, আবার এইগুলো আবার দিয়ে গেছিলাম, কত সুন্দর হয়েছে। তো এসে গাছপালাগুলো দেখছি, আর জল টল আছে নাকি, ছিলাম না। আর জল সমস্ত দিয়ে গেছিলাম, বাটি বসিয়ে গিয়েছিলাম, যেগুলো একদম ছোট টব। তো এসে দেখছি সব ঠিক আছে। আর আজকে 31 একটু করে জল দেওয়া হবে, কাল আবার 1 জানুয়ারি। তো বছরের লাস্ট দিন, 2024 সালকে পেছনে ফেলে 2025 সালকে স্বাগত জানানো হবে। তার কারণে পুরো পরিষ্কার চলছে। সেই বাড়িতে করে আসলাম, আবার এই বাড়িতে ধরেছি। চারিদিকে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর এতটাই ধুলো এখানে পড়ে, চারিদিকে জানালা দরজা খোলা, এখানে প্রচুর ধুলো পড়ে। প্রত্যেক দিনেরই এরকম মানে ধুলো বের হয়। আর আমার ছেলে মেয়েরা এই খাওয়া দাওয়া করে খাটের তলে ফেলে দেয়। তো এইসব ব্যাপার, কাগজ টাগজ কাটে। আর কালকে আবার মেয়ের জন্মদিন, 1 জানুয়ারিতে মেয়ে হয়েছিল। আর কালকে নিউ ইয়ার, 1 জানুয়ারি। আগাম সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর ব্লগগুলো টাইম টু টাইম দিতে পারিনি। আর যেহেতু ওই বাড়িতে ছিলাম 2 দিন, ব্লগও দেওয়া হয়নি ওইখানে নেটের প্রবলেমের জন্য, তাই একটু আগে পিছে হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করে নেবেন। এটা আমার ছেলে মেয়ের হোস্টেল, আর একটা বেডের হোস্টেল। ছেলে এখানেই পড়াশোনা করে আর শুয়ে পড়ে। আর এখানে সবাই পড়াশোনা করি, আমি ওই ঘরে বসি। আর এখানে ছেলে মেয়ের পাপা এই ঘরে পড়াশোনা করে। আর ভালো করে এই ঘরটাও পরিষ্কার করে নিলাম। দেখুন কত কত সব বার হচ্ছে। সুন্দর করে আগে ঝাড়ুটা লাগিয়ে নিলে না পুরো যেন শান্তি, তারপরে পোছা লাগাতে বেশিক্ষণ টাইম লাগে না। আর চারিদিকে গোছ গাছ করে ঝাড়ু লাগাতেই অনেকটা টাইম চলে যায়, 1-1.5 ঘন্টা টাইম চলে যায়। আমার পোছা লাগানো হয়ে গেছে। আর এত সুন্দর দেখতে লাগছে পোছা লাগানোর পরে, আর মনের শান্তি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো কালকের জন্য কাজ গুছিয়ে রাখলাম। আর এসে মাছগুলোকেও যখন দেখি, বেচারা আমাদেরকে দেখতে পায়নি। আর এখানে মেশিনেও জামা কাপড় দিয়েছি, পরে চালাবো। আরও আমরা যেগুলো পরে আছে একেবারে স্নান করে আর একেবারে কেচে নেবো। আর মাছগুলোকে আগে মাছ আনতে বললাম হাজব্যান্ডকে, ওদেরকে খাওয়াই। আর 2 দিন দেখতে পাইনি, আমাদেরকে খাওয়াও ঠিকঠাক হয়নি। আর দানা খেয়েছে, তো মাছ পাইনি। তো একটু তাড়াতাড়ি করেই দিয়ে দিচ্ছি, প্রচুর কাজ, ভিডিও প্রচুর লম্বা হয়ে যাচ্ছে। আর মাছগুলো পেয়েও এতটা খুশি ওরা, আর মানে আনন্দ পাচ্ছে। আজকে 31 খেয়ে নুক, কালকেও 1 জানুয়ারি, কালকেও তো দিনটা জমজমাট হবে, যেহেতু আবার আমার মেয়ের জন্মদিন। আর হ্যাপি নিউ ইয়ার, মানে নতুন বছর, এই আর কি। এদেরকে খাওয়ানো হয়ে গেলে কচ্ছপটাকেও খাওয়াবো। আর কচ্ছপটা যখন আসি আমরা, এত ছটফট করছিল, দেখতে পাইনি। এসে আবার ছেড়ে দিলাম, পুরো ঘর ঘুরতে থাকে, আমাদেরকে দেখে তবে শান্ত হয়। এদের খাওয়ানো হয়ে গেল। আর এই মাছগুলোকেও দানা দেবো। আর ওরা অতটা মাছ খায় না, আর দেওয়াটাও ঠিক না। বেশি মাছ, ছোট ছোট মাছ তো, ওদের দানাটাই বেটার। আর একে বলছে একটু তাড়াতাড়ি খেয়ে নাও, আমার কাজ আছে, প্রচুর কাজ আছে। ও লাফাচ্ছে, যখনই শেষ হয়ে যাচ্ছে তো খাওয়ার জন্য লাফালাফি করছে। বললাম ছেলেকে যে খাইয়ে দে না, আমি আরও কাজ আছে করি। কেউ কথা শুনতে চায় না, বলে আমার পড়াশোনা, আমি পড়তে বসে যাই, এই করছে। আমার গোপুসোনার খাওয়া হয়ে গেল। আর সারাদিনের আর দুপুরের কিছুই দেখানো হয়নি। আর অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। তো অনেক কিছুই কেটে দিয়েছি, ভিডিও তো করেছি, তাই আবার অনেক কিছু ডিলিট করে দিলাম। এসেছি রামচন্দ্রর কাছে। আর এই রাম ঠাকুরের কাছে এলে অনেক শান্তি পাই। আর আপনাদেরকে দেখালাম রাম ঠাকুরকে। আর আমি যখনই মার্কেটে আসি, আমি এই রাম ঠাকুরের আগে দর্শন করি, তারপরে মার্কেটে যাই, আবার দর্শন করি, তারপরে বাড়ি ফিরি।
এই ব্যাপার। তো আজকে বছরের আবার লাস্ট দিন, আর কালকেও যদি বেরোতে পারি তো খুবই ভালো হয়। আর আজকেই মানে ঠাকুরকে দর্শন করে নিলাম, সমস্ত কিছু জানালাম, ছেলে মেয়েকে সুস্থ রাখো, সবাইকে, আমাদের সকলকেই সবাইকেই ঠাকুর যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবারই মঙ্গল হোক, সবারই ভালো কিছু খবর আসুক, খবর হোক, এই ব্যাপার। তো আসছি মলে, অনেক কিছুই কেনাকাটির আছে, আজকে মলে যাব। তারপরে মেয়ের ডান্সের কিছু কেনাকাটি আছে, আর জামা কেনাকাটি করব। মেয়ের আগে কিনেছি, তো মেয়ের পাপা জোর করে পাঠালো। তো মলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। অনেক বড় মল এটা দুর্গাপুজোর সময় ওপেন হয়েছে। অনেকটা বড় মল, একদিকে ভালো হয়েছে, নাহলে আগে কলকাতায়, প্রপার কলকাতায় যেতে হতো জামা কাপড় কেনার জন্য। এখন এখানেই পেয়ে যাচ্ছি মল থেকেই, আর কোয়ালিটি প্রচুর ভালো, দামও ঠিকঠাক। তো সুন্দর মলটা, দেখে নেওয়া যায়, সমস্ত জিনিস এক ছাদের তলায় থাকে। আর আমাদের অভ্যাসটা মল থেকেই কেনার অভ্যাসটা আছে প্রথম থেকেই, যেহেতু ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় থেকেছি। তো বড় বড় মল থেকেই নিয়ে জিনিসপত্র পরা হয়, কেনাকাটি করা হয়। আর প্রাইজ ঠিকঠাক, এমন নয় যে অনেক বেশি প্রাইজ, একদম সুটেবল। আর দোকানে গিয়ে নয়, যদিও কম হয় আর ভুলে যাই কোনটার কথা বলবো, কি নেবো না নেবো। এখানে সমস্ত কিছু, এটা একটু বেশি পয়সা খরচাও হয়ে যায়, হয়তো একটা জিনিস মলে নিতে যাব, ভাবি যে একটা জিনিসই কিনবো, কিন্তু হয় না, দাম কম দেখে, আর কিন্তু খরচাটা বেশি হয়। দাম কম হলে কি হবে, অনেকগুলো নেওয়া হয়ে যায়। আর দোকানে গেলে মনে থাকে না ছাতা, যেটার জন্য যাই সেটাই নেওয়া হয় আর চলে আসা হয়, এই ব্যাপার। এইরকম মিলেজুলে চলছে আর কি। তো দেখাচ্ছি, মানে মলটা আপনাদেরকে আগে অতটা ভালো করে শেয়ার করিনি, আর আজকে একটুখানি শেয়ার করছি। ভিডিও লম্বা হচ্ছে, দেখতে থাকুন, ভালো লাগবে, এই আর কি। মেয়ের জিন্স দেখছি চারিদিকে ঘুরে ঘুরে, আর ভালো দেখে নেবো। আগে বুট কাট নিয়েছিলাম পুজোর সময় দুটো, মেয়ে বলছে এগুলো ভালো নয়, তো ওই জন্য দেখি একটু নর্মাল, যেগুলো পরলে বেশ ভালো লাগে, ফর্মাল টাইপের। এই সোয়েটারগুলো নেওয়ার ইচ্ছা প্রচুর, এর আগেও পরেছি, নিয়েছি, আছে। তো এখন কোথাও ঘুরতে যাই না, আর এবছর ঠান্ডাও নেই, যে ঠান্ডার জন্যও যে নেবো। তো দেখতে ভালো লাগছে, প্রাইসও ঠিক আছে, 900-1000-এর ভেতরে। আর এই সাদাগুলো নেওয়ার ইচ্ছা আছে, তো এবছর ঠান্ডা নেই, আর যেহেতু কোথাও যাওয়ার নেই এবছর, তো সেই কারণে ভাবলাম থাক। আর যেহেতু মল ঘরের সামনে হয়ে গেছে, যখন তখন নিতে পারবো, এই ব্যাপার। কালারগুলো জাস্ট অসাধারণ, বাও, একদম। এখানে হ্যাঁ, হ্যাঁ, এগুলো এখানে, ওই সাইডে দেখো, ওই সাইডে। কত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা দেখ। এখানে কি রয়েছে, বাচ্চাদের জুতো। আগের বারে এরকম নিয়ে গেছিলাম আরাধ্যা। মলের কেনাকাটি হয়ে গেল, বিল কেটে, আর মার্কেটে আবার ঘুরছি, মেয়ের ডান্সের জন্য কেনাকাটি করতে হবে। সমস্তই পেয়ে গেছি, গাজরা টাজরা। এই ব্লাউজের জন্য আর পুরো এমাথা ওমাথা করছি, কোথাও পাচ্ছি না। ওর যে ব্লাউজ জামদানির প্রিন্টেডের রেড কালারের, কোথাও পাচ্ছি না, খুব টেনশন হয়ে গেল। তো মেয়ে বলল টেনশন করো না, ফুচকা খাওয়াও, তারপরে দেখা যাবে। আর পাপা তো আছে, ও সেই হাওড়া ময়দান থেকে এনে দেবে।
মার্কেট থেকে চলে এসেছি। 31-এ কি কিনলাম, এই জন্যই মার্কেট গিয়েছিলাম। আমার মেয়ের কালকে জন্মদিন, কাল আমার মেয়ের জন্মদিন। ও জানুয়ারির 1 তারিখে হয়েছিল 3টের সময়। সকাল না রাতে? দুপুর। হ্যাঁ, 3টের সময় হয়েছিল। আর 31-এ তার আগে ভর্তি হয়েছিলাম, 29 তারিখে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে 31-এ হওয়ার কথা ছিল। তারপরে ডাক্তার আমাকে অনেক কষ্ট দিয়েছে, ইঞ্জেকশন দিয়ে রেখে দিয়েছিল, বলে ওকে 1 জানুয়ারিতে পৃথিবীতে নিয়ে আসবো, ছেলেই হোক মেয়েই হোক 1 জানুয়ারিতে আসবে। আর আমার ছেলে তো বড়, আর আমার ছেলের সময় থেকেই আমাদের মেয়ের শখ ছিল। তখন আমার মেয়ের ড্রেস কিনে নিয়ে গিয়েছিলাম আমি, যে আমার মেয়ে হবে। তখন আমার ছেলে হয়েছিল, তো প্রথম সন্তান ছেলে, সেটাও খুশি হয়েছি। মেয়ে হলে আরও খুশি হতাম। তো ভগবান মেয়ে দিয়েছে। বছর 5 পরে, 5 বছর 3 মাস পরে আবার মেয়ে হয়েছে। তো খুবই খুশি। হ্যাঁ, ডাক্তারকে থ্যাংক ইউ। মানে ডাক্তারই আমাদের সেই আইডিয়াটা ছিল না। ডাক্তারবাবু মানে বললো না, আমাকে কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু আবার আবার ডাক্তারবাবুদের অপারেশান ছিল আর কি, সিজার ছিল অনেকগুলো। তো সকালের দিকেও টাইম হয়নি, আমাকে সেই একদম দুপুরবেলা, মানে আমি আর পাচ্ছিলাম না, লেবার পেন আমার এতটাই মানে কষ্ট পাচ্ছিলাম। তো মেয়ের বেলা কষ্টটা পাইনি, ছেলের বেলা যে কষ্ট পেয়েছি। ছেলের বেলা প্রচুর কষ্ট, প্রথম সন্তান তো, মা হওয়ার আইডিয়া মানে কোনো আইডিয়া ছিল না, মানে এত কষ্ট পেতে হয় মাকে। তো সমস্ত পৃথিবীর যত মাকে স্যালুট, মায়েদেরকে কষ্ট দিতে চাই না, এই আর কি। আর যারা মা সন্তানদেরও কষ্ট না দেওয়াই উচিত, মায়েদেরও একটু ব্যাপারটা বুঝে নিতে হবে, সন্তানদের কষ্ট দেবো না। সন্তানরা তো ভুল করতেই পারে, আর সন্তানদেরও উচিত মায়েদের ভালো রাখার। ছেলের বেলা যন্ত্রণাটা পেয়েছি বলে সেই জায়গা থেকে বললাম। আর মেয়ের বেলাতে সত্যি বলতে মানে খুবই মানে বুঝতে পারিনি, ইঞ্জেকশন দিয়ে রেখেছিল ঠিকই ডাক্তার, কিন্তু ওই সময়টা কি হয়ে গেল বুঝতেই পারিনি। মানে নর্মাল, এই দুটো বাচ্চাই আমার নর্মাল, এটাই বলতে চাইছি। আর একটু কেনাকাটি করে নিয়ে এসেছি। আগের দিন মেয়ের কেনাকাটি করে রেখেছিলাম, চুড়িদার পছন্দ করেছিল, সে চুড়িদারটা মা আলমারি থেকে বের কর, চুড়িদারটা একটা কিনে রেখেছি, জানি পরবে। আবার ওর পাপার না 31-এ গিয়ে নিয়ে আসো, মেয়ের দুটো চাই, ডবল চাই, একটা নিউ ইয়ারের আর একটা জন্মদিনের, এই আর কি। আর পয়লা বৈশাখে তো আমরা নতুন পরি, ছেলেও ও নিতে চায় না, তো একটা জিনিস পছন্দ হয়েছে, তো সেইটা নিয়েছে। একটু এই সাইকেল টাইকেল চালায়, মানে জ্যাকেট টাইপের। ওটা কি বাবা? উইনচিটার? হ্যাঁ, মানে হালকা পাতলা। দেখা তোরটাই পাশ দেখাই, এই দিকটা দ্বারা আলো পুরো ফিটিং হয়েছে। ছোট হয়, বড়টা নিলে ভালো লাগতো না। হ্যাঁ, ভালো লাগতো না, এটা পারফেক্ট। সেগুলো খুলে দিয়েছিস নাকি? ট্যাগগুলো কই? ওখানে ঝুলিয়ে দিয়েছিস? ঠিক আছে না? এটা গ্রিন কালার, কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না, ব্ল্যাকই লাগছে। মানে গ্রিন তো? হ্যাঁ, গ্রিন। তোকে ভালো লাগছে না? গ্রিন। ঠিক আছে। আর তোরটা যা, তোর জামাটা এই যে আগে এরকম লেগিংস আর ওই এরকম চুড়িদার কিনে রেখেছিলাম, ওর পছন্দ, ওরই মাপের, বার্থডেতে পরবে বলে কিনেছিলাম ওই মল থেকেই নিয়েছিলাম। ওর পাপা আবার জোর করে আমাকে পাঠালো। এটা দেখাও, তোমার এইটাতে কেমন হয়েছে? দাঁড়াও এই দিকটা আসো, হয়ে যাবে। হলুদ কালারের, এই হলুদ কালারের বার্থডে, তোমার ব্যাঙ্গালোরের বার্থডের ফটোগুলো বের করব। ভিডিও নেই মনে হয়, তখন ভালো লাগতো। হ্যাঁ, খুব সুন্দর লাগতো তখন তোমাকে। আর এই জিন্সটা দেখো, এই জিন্সটা ধরো, অনেকগুলো পকেট, কার্গোর মতো।
ও জিন্স পরতে পছন্দ করে আর ঠান্ডার সময় গানে টানে যায়। ভালো হয়েছে। এই দুটোই নিলাম। ও হ্যাঁ, আর ছেলের নিলাম। আর এই একটা গামলা কিনে নিয়ে এসেছি আর 4টে থালা। এইখানে নিয়েছি ওই যেগুলো মুড়ি খাই, আর এইগুলো আমার ওই বাড়ির জন্য, আমার গ্রামের বাড়ির জন্য আছে, তবুও নিলাম 4টে। ওয়াইপস মুখ মোছার জন্য। আর এগুলো ঢালো। এই যে মেয়ের এত গাজরা, ওর ডান্সের জন্য লাগবে 2 তারিখে, ওই জন্য চলে আসলাম, আমাদের বাড়ির থেকে চলে আসলাম এই বাড়িতে। আর ওর ডান্সের জন্য, নাহলে আসতাম না, আরও থাকতাম 2-4 দিন, আর আরও ওখানে কাজ ছিল, মিটিয়ে আসতাম। তো ওদের সব প্রিন্সিপাল আসবে, কত 60-70টা প্রিন্সিপাল আসবে, 60-70টা স্কুল থেকে প্রিন্সিপাল আসবে। তো সেই ডান্সের জন্য আবার জোর করে আসা হলো। করবে না বলেছিল, স্যার ছাড়লো না, ম্যাম ছাড়লো না। আর ডান্স ও মিডিলে থাকে, ও ভালো ডান্স করে, আর ওই ডান্সের লিডার আমার মেয়ে। তো জোর জবরদস্তি ডান্সের জন্য আসা। আর এই সব গাজরা নিতে বলেছে। এইগুলো না, এই হলুদ আর লাল খোপার জন্য লাগবে। আর এগুলো আবার কিনে রাখলাম, কখন কোনটা লাগে বলতেই থাকে। আর সে অরেঞ্জটা বের করো, এবার ওটাই করব, যখন যেটা কালারটা পাবো নিয়ে এসে রেখে দেবো, তাই না? চলো। হ্যাঁ চলো, কালকে হ্যাপি বার্থডে দিচ্ছে, লেখা আছে। হ্যাঁ হ্যাপি বার্থডে দিচ্ছে, হ্যাপি নিউ ইয়ার দূরে গেঞ্জিটা পাল্টা, ওই কোচা একটা করে নতুন একটা পরে হবে। ওটা দেখা। अरे क्या ये तुम हो डोरेमोन? स्कूल के पीछे पहाड़ी पर जिया ने सब बच्चों को मेरे पीछे लगा रखा। সোয়েটার পর, নতুনটা কাল পরবি। क्या सब तुम्हें ढूंढ रहे हैं? हाँ मेरी मदद करो, जल्दी से बैगों का ওমন করে इस्तेमाल करो। কোনটা করব জানেন? সোয়েটার পরবার লাগতে কাল পরবি। এটা হলো আরাধ্যা কা হ্যাপি বার্থডে কেক প্লাস নিউ ইয়ার কেক। আজ রাতে কাটবে। যা হচ্ছে বলেরই হচ্ছে। এই দাঁড়া, সোয়েটার পরবো, ঠান্ডা। মোবাইল থেকে এইটা ওইদিকে লাগিয়েছি, এইদিকে লাগাইনি। 2025 এর কেক। আর ওই সাইড থেকে ভিডিও করবে, দেখতে পাবো না এরকম করে। এই যে করো। এই দেখুন, নতুন বছর করার জন্য সবাই বসে আছে। আরাধ্যা, তুই কবে পড়তে বসবি? 5 জানুয়ারি। 5 জানুয়ারি কেন? 1 জানুয়ারি আমার বার্থডে, হ্যাঁ 2 জানুয়ারি আমার ডান্স আছে, হ্যাঁ 3 জানুয়ারি আমরা কুলগাছি যাবো, হ্যাঁ 4 জানুয়ারি ওখানে, হ্যাঁ 5 জানুয়ারি আছে, 5 জানুয়ারি রেস্ট, 6 জানুয়ারি আর থেকে 6 জানুয়ারি তাই বলি, একদম সহি। 6 জানুয়ারি থেকে 6 জানুয়ারি। এই হয়ে যাবে। কোথায় ছিলিস তুই? আরাধ্যা, তুই কবে হয়েছি জানিস? এই 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 তুই কোথায় ছিলিস? তুই কোথায় ছিলিস? আরাধ্যা, তুই কবে হয়েছি জানিস? জানি তুই পালিয়ে আর কোথায় হয়েছি জানিস? জানি কোথায়, কোথায় হয়েছিস? আমাকে মধ্যখানে দে। এই তুমি বন্ধ করো। আমি হসপিটালে। কোন হসপিটালে? কমন হসপিটাল। কমন হসপিটাল। চলো। বেজে গেছে, আর 1 মিনিট বাকি আর আছে। তুই বলতে থাকো। কি বলবো? যে আমার বন্ধুরা আমার আজকে বলো। আজকে আমার মেয়ের মানে নিউ ইয়ার 2025 শুরু হবে। নিউ ইয়ার, সকলকে হ্যাপি নিউ ইয়ার আগাম শুভেচ্ছা জানাই। আর আমার মেয়ের আজকে জন্মদিনও, মানে 1 তারিখে 3টের সময় হয়েছে, কিন্তু 12টার পর থেকেই তো পরের দিন ধরা হয়। তো সেই কারণে সবাই আশীর্বাদ করবেন। আমার মেয়ে কেকটা কাটবে, নিউ ইয়ার আর ওর জন্মদিনের কেক। আবার কালকের আমার কেক আসবে। চলো 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 চলো, 12টা হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সকলকে, হ্যাপি নিউ ইয়ার। বাইরে বম ফাটছে। বাইরে বম ফাটা শুরু হয়ে গেছে। কেক কাটো। কালকের কেকটা আবার কাটবে। হ্যাপি নিউ ইয়ার। এটা আমার এই যে এক ছেলে, আমার এক মেয়ে। এর বেলাতে আমার মেয়ের শখ ছিল, এই ছেলে হয়ে বাইরে চলে এসেছে। লাগে। এই মেয়ের জামা কিনে নিয়ে গেছিলাম মেয়ে হবে বলে অ্যাডভান্স, কিন্তু এটা আমার একটা
আর একটা আমার দুটো ছেলে দুটোই নেই। কেক কাটি, চলো ইয়ে চলো কাটো কাটো কাটো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি বার্থডে বলিকে বল। এ হ্যাপি বার্থডে আরাধ্যা। হ্যাপি বার্থডে সোনা মাম্মা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, সরি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সকলকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সকলকে। পাপাকে খাওয়াও। ধরো পাপাকে খাওয়া। বন্ধুরা ঘেনাও। পাপাকে ক্যামেরা করলে নাকি ক্যামেরাম্যানটা কাট কাট কেট কেট বাইরে বম ফাটছে। ওই দিকে ফেললাম ওইদিকে মেয়েটাকে একটু আশীর্বাদ করো। তুই অনেক বড় হ। খাওয়া বাবা খাওয়া। ও খুব বম ফাটছে, খুব বম ফাটছে। দু 2025 এসে গেল। কাকে খাওয়াচ্ছিস? বন্ধুদের, আমার বন্ধুদের দেখছো? চলো চলো খাও এবার। হ্যাপি বার্থডে। হ্যাপি নিউ ইয়ার। বন্ধ দি ভিডিও। বন্ধ করা। এখন আমরা কেকটাকে পুরো খাবো। আর রাত্রিরে খাবার আমরা অল্প খেয়েছি, ডিনার অল্প করেছি, একটুখানি করে ভাত খেয়েছি, ভাতে ভাত, সিম ভাতে, আলু ভাতে বাটার দিয়ে। আর এই কেকটাকে আমরা খাওয়া দাওয়া করবো। এখন চলবে কটা পর্যন্ত খাবো? রাত 2টো পর্যন্ত চলবে খাওয়া। কি কাকে দেখাবে? যিনি এতক্ষণ ধরে বললেন তিনি এবার খাবেন। দেখুন, হ্যাঁ, তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন। কেকটা খাবো। কেকটা হেভি। হেভি খেতে। এই কালকের কেকটা কেমন? কালকে হবে কি 2 লেয়ারের? এখানে কেউ তো মানে বললে আসবে না। ব্যাঙ্গালোরে খুব এনজয় করিস বল, সবাইকে বলতাম। এই কি? ফটোগুলো আপনার আমি শেষ? share করবো। আর তাই আপনাকে দিই একটু সে সাথ করি। কিন্তু সেই 5 বছরে এটা বড় করে করেছিলাম, ওইটাতে একটুখানি তুই ডান্স করছিস আর চকলেট গালে পুরো দিয়ে আমার দিকে দেখছিস, ওইটা একটুখানি আছে। ওইটা শেয়ার করবো। হ্যাঁ, তোমার কেমন লাগছে কেকটা? খুব সুন্দর কেকটা। কালকেরটা কি ফ্লেভারের? Butterscotch. হ্যাঁ, ওইটা ভালো। এটা চকলেট একটু চিটকুড়ি লাগে আমাকে, টেস্টি কিন্তু একটু মতো। চলো 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 খেয়ে নি। কাজ করে উঠতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ